ঠিকঠাক আছে? হ্যাঁ, যাই হোক, আল্লাহ কবুল করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার মুমিন বান্দারা, আমানু, যাহারা তোমরা বান্দারা আমি আল্লাহকে কি করেছাও, বিশ্বাস করেছাও, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছাও, ইত্তাকুল্লাহ, তোমরা বান্দারা কি করো, আমি আল্লাহকে ভয় করো, শুধু ভয় নয়, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো। আল্লাহ কি বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর প্রতি যে ঈমান আনছাও, আমি আল্লাহকে তোমরা ভয় করো, শুধু ভয় নয়, ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে আমার বান্দারা, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন মুসলমান হতে না পেরেছো। এদিকে তাকান, পৃথিবীর মানুষ সম্মানিত শোনেন, আমরা সবাই স্বীকৃতি দিলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি করেছি, বিশ্বাস করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা ঈমান এনেছি, আমরা হলাম মুমিন, আমরা হলাম মুসলমান। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, যদি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, আমরা মুমিন হয়ে গেছি, আমাদের জন্য কিছু করণীয় কাজ আছে, বলছি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু যখন ওই আল্লাহ রাব্বুল আলামিনকে কি করলাম, বিশ্বাস করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কি সৃষ্টিকর্তা, আমার আপনার রব, তাহলে ওই সময় আমার আপনার প্রতি কি হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, লাজিম হয়ে গেল, আমার আপনার প্রতি কি হয়ে গেল, ফরজ হয়ে গেল, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। কারণ হলো বাবা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে ঘোষণা করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন জাতি এবং কি ইনসান জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। একটা জবান বন্ধ রাখছি না, বলছি সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলাম এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করলাম। বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা বিশ্বাস করলাম, আল্লাহ কি করলাম, আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ, এবার আমরা আল্লাহর গোলামি করি, তাহলে আমরা কি লাভবান হব? প্রশ্ন হয় কি হয় না? হয় না গো আমার বাবাজিরা, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা, ভালো করে শোনা, কোন জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মাধ্যমে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যাহারা বলে আমাদের সৃষ্টিকর্তা ওই আল্লাহ এবং কি তার প্রতি অটল থাকে, তার মানেই হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে। আমার আল্লাহ জানিয়ে দেন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ যে হুকুম দিয়েছি হুকুমগুলো তোমরা মেনে চললা। হে আমার বান্দারা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, সেই সমস্ত বান্দার নিকটে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কি আসেন, ফেরেশতা আসেন, বলুন না সুবহানাল্লাহ।
ফেরেশতা মণ্ডলী আসা বলেন, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো কি নাই, ডর নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়াল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে আমার বান্দারা, তোমাদেরকে কি করবে? ফেরেশতা মণ্ডলী তোমাদেরকে সুসংবাদ দিবে, ফেরেশতা মণ্ডলী তোমাদেরকে বাশারত দিবে। তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা বাশারত নাও, তোমরা সুসংবাদ নাও ওই জান্নাতের, যেই জান্নাতের কি করা হয়েছিল, তোমরা বান্দাদের প্রতি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখুন, জানা রাখুন, আজকে এই যে দুনিয়ার জমিনের বুকে আমরা মানুষ, শুধু মানুষই নাই রে বন্ধু, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের থেকে আমরা হলাম শ্রেষ্ঠ। বাবাজিরা, আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কি করলাম? গোলামি করলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কি করেছেন, হুকুম করেছেন, সেই হুকুমের দায়রার ভিতরে থাকলাম, আমরা সীমা লঙ্ঘন করলাম না। আমার আল্লাহ জানিয়ে দেন, সেই সমস্ত বান্দাদেরকে হাকাইয়া হাকাইয়া আল্লাহর রহমতের ফেরেশতা মণ্ডলীগণ ওই আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। এই দুনিয়ার জমিনের বুকে যাহারা কি করলো? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলো রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন করলো না। আমার বাবাজিরা, সেই সমস্ত বান্দাদেরকে ফেরেশতা মণ্ডলী হাঁকাইয়া হাঁকাইয়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। অনেক লম্বা আলোচনা রে বন্ধু, হাঁকাইয়া হাঁকাইয়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার যাইতে যাইতে নেই দেরি, এবার বিশাল বড় বড় গেটে বাজিয়া যাবে। ওই গেটের সম্মুখে যখন হবে জান্নাতে মুমিন বান্দাগণ, মুমিন মুসলমান বান্দাগণ, এবার নিজে নিজেরা কি করবে? বুঝিয়া নিবে, এটাই বুঝে আল্লাহর জান্নাত। সেই জান্নাত ভাবিয়া সেখানে কিছু ইস্তেকবালিয়া খানা খাদ্যও থাকবে, সেগুলো হাবস কবস খাবার শুরু করে দিবে। জান্নাতে ফেরেশতা মণ্ডলীগণ সেই সমস্ত বান্দাদেরকে বলবেন, না না, এটা আল্লাহর জান্নাত নয়, জান্নাত তো আরো অনেক দূরে। বলছি সুবহানাল্লাহ। বুঝাইতেছে কি? বুঝাইতেছে তো? একটু জোরে করে সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, এবার দ্বিতীয় গেট বাজিয়া যাবে। ওই সময় বুঝবে, মানে এই যে পিছনে যে গেটটা রাখিয়া আসলো তার থেকে আরো বিশাল, অনেক বিশাল গেট। এবার জান্নাতি বান্দারা বলবে, এটা কি আল্লাহর জান্নাত না হইয়া পারে না? আমার বাবাজিরা, ওখানেও খাওয়া দাওয়া শুরু করে দিবে। জান্নাতি ফেরেশতা মণ্ডলীগণ বলবে, না না, এটাও কি আল্লাহর জান্নাত না? এরকম ভাবে যাইতে যাইতে যখন কি হয়ে যাবে রে, ওই জান্নাতের মেন গেটে পর্যন্ত পৌঁছে যাবে, সদর গেটে পর্যন্ত পৌঁছে যাবে রে বন্ধু। ওই সময় জান্নাতের রক্ষী ফেরেশতা মণ্ডলীগণ ফুলের মালা লইয়া, ফুল লইয়া আমার বাবাজিরা লাইন ধরিয়া দাঁড়াইয়া থাকবে। বলছি সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে আমরা দুনিয়ার জমিনের বুকে একটু মানে স্টেজে উইডা খালি এই ভাইবা করবার নিগা, মানে বুঝছেন তো? হ্যাঁ, লাখ লাখ টাকা খরচ করে, নিজের সংসারের চিন্তা নাই, ফিকির নাই, বিবি বাচ্চার খবর নাই, সবকিছু শেষ দিয়া ইলেকশনের পিছনে পিছনে ঘুরা সবকিছু শেষ। এখন খালি বাড়ি নিবার নিগে হাতে মানে দেরি, ওই সময় মানে পস্তায়। বাবাজিরা, আমার ভাইরা, কোনো লাভ হয় কি? কোনোই লাভ হয় না।
কিন্তু আজকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করি, গোলামি করি, ওই দিন শুধুমাত্র এরকম করব এরকমটা না। ফেরেশতা মণ্ডলী আমাদেরকে সালাম করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। ফুলের মালা দিয়ে ইস্তেকবাল করবে, দেখাইয়া দিবে এই যে তোমাদের জান্নাত, বলছে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها, যখন ওই জান্নাতি দলগুলো কি করবে, জান্নাতের মেন গেট পর্যন্ত পৌঁছে যাবে। এবার জান্নাতের দরওয়াজাটা কি করা হবে, খুলে দেওয়া হবে। ফেরেশতা মণ্ডলীগণ তেনাদেরকে কি করবে, সালাম করবে, সিলর করবে এবং কি বলবে, তিবতুম, তোমরা খুশি হও, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক। শুধু তাই নয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা বান্দারা এই জান্নাতের মাধ্যমে চিরদিনের জন্য দাখিল হয়ে যাও, বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখুন, জেনে রাখুন, এবার সেই জান্নাতি মুমিন বান্দাগণ কি করবেন, ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা কালিমাতুশ শুকর আদায় করবেন। ওয়ালহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। জান্নাতি মুমিন বান্দাগণ ওই জান্নাতের মেনগেটের মাধ্যমে কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কালিমাতুশ শুকর আদায় করবেন। আল্লাহ, তুমি আল্লাহ যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলা। বাবাজিরা আমার বন্ধুগণ, ওই সময় জান্নাতি বান্দাগণ কি করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ সেই প্রতিশ্রুতি আজকে তুমি আমাদেরকে পুরা করে দিয়েছো। ওগো আল্লাহ, আজকে আমরা এই যে ভূমি দেখা যায় জান্নাতের ভূমি, এই সমস্ত ভূমির আমরা মালিক, বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার বন্ধুগণ, ভালো করে শোনা রাখুন, জানা রাখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় ওই জান্নাতি বান্দাগণ বলবে, আমরা আজকে এই যে জান্নাত, এই জান্নাতের মাধ্যমে যেরকম ভাবে চাইবো, যেখানেই চাইবো আমরা সেখানেই কি করব, জিন্দেগি বসর করব, বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে করে তাকবীর, লিল্লাহি তাকবীর, আর একটু জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। বাবাজিরা আমার বন্ধুগণ, আমরা ওই জান্নাত চাইতো, জান্নাতের যদি বয়ান করি বহুত সময় লাগবে, চাইতো দেখি কে রাখলে চাই, দেখি একটু হাত ধরে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলছি আমিন। এখন যদি ওই জান্নাত হইতে, জান্নাতে যাইতে চাই, তাহলে তো কিছু করা লাগবে না, এমনি যা যাবো, এমনি যা যাবো কি, ওই সিস্টেম তো আল্লাহ করে দেয় নাই যে তোমাদের দুনিয়ার জমিনের বুকে যাইবা, কুকাম আকাম যা আছে সবকিছু করে আসবা আর তোমাদেরকে জান্নাতে বাড়াই দেবো, এবার কি এরকম তো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিলের কান্দে শ্রবণ করেন, আমি মেন পয়েন্টে এই যে এখন কিছু কথা আলোচনা করে যাবারে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন মুসলমান হতে না পেরেছো। বাবাজিরা আমার বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীরা কথাগুলো দিলের কান্দে শ্রবণ করবেন। এখন যদি আমরা এটা ভাবি, আয়াতের তরজমা তো এটাই, তোমরা অতক্ষণ পর্যন্ত মইরো না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন মুসলমান হতে না পারছাও। তাহলে এনে কি বোঝাইলো, যে খাঁটি মুমিন মুসলমান হবো না, তাহলে মৃত্যুবরণও করবো না। কথাটা কি এরকম? কথাটা কি আরে এরকম যদি হয় তাহলে কত মায়ের সন্তান খালি দুনিয়ায় আইছে, আসার পরেই দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেছে, হয় নাই গো? কত ভাই রাস্তাঘাটে চলাচলের মধ্যে, এই যে সেদিনকে দেখলাম একটা যাইবার নিকানে সে হাতেই একসাথেই ক্রস করলাম, আমি একবার সে পিছনে দেখি একবারে গাড়ির হাতে গড় পারতাইছে।
হ্যাঁ, হঠাৎ করে পার ঘাটে মানে ওই যে ম্যাজেরটারি যে লঞ্চ ডুবলো, কে কি ওই দিন ওই ভরসা করে রাখছিল যে আমি এই লঞ্চে উঠবো আর মধ্যে নদীতে যে মানে তলামু, এটা ভরসা করে উঠছিল? হ্যাঁ, মৃত্যু কোন সময় আসিয়া যায় এর কোনো গ্যারান্টি নাই। সেই জন্য তোমরা মৃত্যু আসার আগেই খাঁটি মুমিন মুসলমান হয়ে যাও। চিৎকার দিয়ে বলছে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সম্মানিত শুনে ভালো করে শোনা করে জেনে রাখুন, আজকে এই যে গাড়ি দিয়ে চলাচলের পথে দেখা যায় কোন সময় যেন আমার জাতি ভাই এবং কি মুসলমান বাবাজিরা আমার ভাইরা দেখা যায় রাস্তার কিনারে অ্যাক্সিডেন্ট হয়ে দাঁড়ায় কি আছে পড়ে আছে। আবার দেখা যায় নদীর মাধ্যমে চলাচলের পথে কি হয়ে যায় ডুবিয়ে মারা যায়। আবার দেখা যায় ও বন্ধুগণ কি করে মায়ের কোলে আবার এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে যায়। আবার কেউ 20 বছর, আবার কেউ 25 বছর, 30 বছর, 40 বছর আমার বাবাজিরা, আবার কেউ 100 বছর, আবার কেউ 100 বছর অতিক্রম করিয়া যায়। আমার বাবাজিরা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হে আমার বান্দাগণ, মওতের নির্ধারিত সময় যখন হয়ে যাবে, ওই মওতের নির্ধারিত সময়ের মাধ্যমে তোমার কি আসিয়া যাবে, মওত আসিয়া যাবে। মওত কি করবে না, ওই নির্ধারিত সময়ের কিছু আগেও আসবে না আর কিছু পরেও যাবে না। বাবাজিরা আমার ভাইরা পায়ে হাত রাখিয়া বলিয়া যাও, আমরা এই যে এখানে যে উপস্থিত আছি আমরা কেউ জানি না কার জন্য যেন ওই যে সাদা কাপড়ের প্যাকেট হওয়া লাগবে। ওই সাদা কাপড়টা আমার জন্য এই যে কাটারি হারা বাজারে আসিয়া গিয়েছে। ও বাবাজিরা রে আমার, কোন সময় যেন আমার আপনার নামটা ওই যে কাটারি হারা জামে মসজিদের মাধ্যমে উচ্চারণ হয়। ও বাবাজিরা, কোন সময় যেন রে আমার আপনার জন্য ওই যে মহল্লা মসজিদে রাখা পালকিটা আমার আপনার বাড়িতে আসিয়া যায়। আমাকে আপনাকে চার কান্দা দিয়ে ওই যে কবরস্থানে নিয়ে যায়। ও বাবাজিরা আমার ভাইরা, এই সময়টা আসার আগে রে আমি আপনি খাঁটি মুমিন মুসলমান হয়ে যাই। পৃথিবীর মানুষ সম্মানিত শুনে ভালো করে শোনা, কোন জেনে না কোন মেন পয়েন্টে আলোচনা করে যাইতেছি রে বন্ধু আমার বাবাজিরা। এই যে দেখেন বাদশাহ ছিলেন, বাদশাহ সিকান্দার, সবাই তো নামটা জানেন, জানেন না গো? বাদশাহ সিকান্দার জানেন না? তা আওয়াজ তো দেন না ভাইয়া, জানেন তো? বাদশাহ সিকান্দার ছিলেন, কে না জানেন? পৃথিবীবাসী সমস্ত মানুষ জানে বাদশাহ সিকান্দার। 7-7টা দেশের বাচ্চা ছিলেন রে বন্ধু। 7-7টা দেশের বাচ্চা হওয়ার পরেও দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। আমার বাবাজিরা আমার বন্ধুগণ দিলের কান্দে শ্রবণ করেন, নিজের দেশ থেকে দেশ শাসন করতে 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 আমাদের দেশ ভারত পাঞ্জাব পর্যন্ত আসিয়াছিল রে বন্ধু। আমি ইতিহাস বলেছি, বানোয়াটি কোনো কথা নয়, মোবাইলে রেকর্ড হওয়া কোনো কথা নয় রে বন্ধু, কোন বক্তার মুখে শোনা কথা নয়, কিতাব অধ্যায় করে বলতেছি। আমাদের দেশ ভারত, ভারতের পাঞ্জাব পর্যন্ত এসেছিল। ভারতের পাঞ্জাব পর্যন্ত যখন দেশ শাসন করতে করতে আসিয়া যায়, এবার হযরতে বাদশাহ সিকান্দার কি হয়ে যায়, বেমার হয়ে যায়, বুখার হয়ে যায়। আমার বন্ধুগণ, বাদশাহ সিকান্দার বলতেছেন, হে উজির নাজির লাগো, চলো 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 আমরা এখন বাড়ির দিকে ফিরিয়া যাই। আমার বাবাজিরা বাড়ির ফেরার পথে, বাড়িতে ফেরার পথে হযরতে বাদশাহ সিকান্দার কি করে গেলেন, ইন্তেকাল করে গেলেন। এবার ইন্তেকালের আগে উজির নাজিরদেরকে বলতেছে, হে উজির নাজির লাগো, হে আমার সাথীরা গো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমাকে যখন তোমরা কাফন করবা, কাফন করিয়া যখন দাফন করতে যাইবা, অর্থাৎ যখন কাফনের কাপড় বাড়াইবা, কাফনের কাপড় পরানোর পর যখন আমাকে কবরস্থানে নিয়ে যাইবা রে, ওই সময় তোমরা আমার এই যে দুটা হাত দুটা এরকম ভাবে কি করবা, বাঁকা করিয়া কাফনের বাহিরে করিয়া রাখবা। দিলের কান্দে শ্রবণ করুন, পৃথিবীর মানুষ সম্মানিত শুধু বাদশাহ সিকান্দার বলতে দেরি, উজির নাজিররা বলতেছেন, হুজুর গো আমরা কি করেছি, আপনি হুজুরের নুন খেয়েছি, গুণ অবশ্যই গাব, আপনার হুকুম আমরা আদায় করব, কিন্তু হুজুর আপনি বাদশাহ সিকান্দারের জানা যায় দেশে থেকে বিদেশে থেকে কি আসবে, মানুষ আসবে, হুজুর গো আপনি সিকান্দারের যখন দেখবে দুটি হাত বাহির করানো, মানুষের লান টানা বলবে, এ
এই ছেলেগুনাকে অল্প একটু ই করেন তো, একজন খারাপ আনছে বাবাজিরা আমার ভাইরা, এদিকে তাকান এদিকে তাকান, একজন ওঠেন আর আপনারা এদিকে দেখেন। পৃথিবীর মানুষ সম্মানিত শরীর। এবার ওজের নাজিরা বলতেছেন, হুজুর বিদেশ থেকে মানুষ আসবে, আপনি বাদশার জানাজা পড়বে। ওই সময় দেখে যখন আপনি বাদশার হাতটা এরকম খোলা মিলানো, মানুষ বলবে দেখো বাদশা সিকান্দার 7-8টা দেশের বাদশা হওয়ার পরেও আজকে আমাদের কাছে চাইতে চাইতে যাইতেছে। আসলে তো কি তাই? বুঝতেছেন কি না? আমি এমনি খালি হাঁকাইছি পুরা, বুঝাইতেছে তো বাবাজিরা আমার বান্দাগণ, পর্দা আলা থাকা আমার মা ও ভগ্নেরা, অনেক ইচ্ছা ছিল 2-4 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করবো, কিন্তু সময় নাই রে বাবা। অল্প সময়ের মাধ্যমে আমি আলোচনা গুছিয়ে আনবো রে বন্ধু। পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, বাদশা সিকান্দার বলতেছেন কে কি বলুক বলুক না, আমার কোনো যায় আসে না। আমি বাদশা সিকান্দার, আমি পৃথিবীবাসীদেরকে দেখাইয়া যাইতে চাই, দেখো আমি বাদশা সিকান্দার 7-8টা দেশের বাদশা হওয়ার পরেও আজকে আমার আখির বিদায় হইতেছে, আমি বাদশার হাত খালি। পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, দিলের কান্দে শ্রবণ করেন, আজকে আমি আপনি 2-4-5 বিঘার মালিক হয়েছি, তারপরেও দাও দাও কাউ কাউ করা কমে না রে বন্ধু। পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, বারো করে শোনে কোন জানে না, এখন আরো মনে চায় আরো 5 বিঘা কি হব, মালিক হব। বাড়িতে 2-3টা পাক্কা ঘর করেছি, তারপরেও দাও দাও কাউ কাউ কমে না রে বন্ধু। দিলের মাধ্যমে আরো চাহ যে আরো 2টা ঘর করব, একটা বাড়ি করছি আরো একটা বাড়ি করব, বাড়িতে 2-4টা গাড়ি করছি আরো 2-4টা গাড়ি করব, কিন্তু রে বন্ধু শুনিয়া রাখিও জানিয়া রাখিও, তুমি দিনদারি ছাড়িয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো দিবে, কিন্তু দিবে তো দিবে। এই যে দুনিয়া থেকে চির বিদায় যখন হবা, ওই সময় তোমার হাতটা খালি যাবে, সঙ্গে কিছুই যাবে না। পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, বারো কোনো শোনা না কোনো জেনে না কোনো বন্ধু লম্বা ভূমিকা নিব না রে বন্ধু। আজকে যখন আমি আপনি এই যে আমার ছেলে সন্তানের জন্য এত মেহনত করতেছি, আমার বাবাজিরা আমার পরিবারের জন্য এত মেহনত করতেছি, ও পৃথিবীর মানুষ সম্মানিত সুধী, আমি ফতোয়া দিয়ে যাইতেছি না যে আপনারা করবেন না, করবেন করবেন, কেনই বা করবেন না? আপনার রক্ত আপনার টুকরা আপনি দুনিয়া থেকে কি করে যাবেন, দুনিয়াতে রাখিয়া আপনি চিরবিদায় হয়ে যাবেন, কিন্তু অসুবিধা নাই। অসুবিধা হইল তুমি যদি দিনদারি সারিয়া আল্লাহর হুকুম সারিয়া রে বান্দা, যদি তুমি কি করো দুনিয়া নিয়ে শুধুমাত্র ব্যস্ত থাকো, আমার আল্লাহ জানিয়ে দেন মা কানা ইউরিদু হারসান দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আয়াতের অংশটা উল্টা হয়ে গেল, আমার বাবাজিরা বুঝতে অসুবিধা হবে না। যারা দুনিয়ার জমিনের বুকে কি করবে, শুধুমাত্র দুনিয়া চাবে, দুনিয়া চাবে, দুনিয়া চাবে, আমার আল্লাহ শুধুমাত্র দুনিয়া চাওয়া ব্যক্তিদেরকে কি করবে, দুনিয়া দিবে, দুনিয়া দিবে, দুনিয়া দিবে, অতই দিবে যতই চাইবে, কিন্তু বন্ধুগণ আমার আল্লাহ ওই ব্যক্তিকে আখিরাতে কিঞ্চিত দিবে না। কিন্তু রে বন্ধু দুনিয়ার জমিনের বুকে গো যারা কি করবে, আখিরাত চাইবে, আমার আল্লাহ জানিয়ে দেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে সমস্ত বান্দারা কে করবে দুনিয়া চাওয়ার সাথে সাথে আখিরাত চাইবে, আখিরাত চাওয়ার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করবে, আমার আল্লাহ জানিয়ে দেন আমি আল্লাহ দুনিয়া তো দিবই তো দিবই দিব, আমি আল্লাহ তাকে আখিরাত দান করব। বলুন না সুবহানাল্লাহ। অনেক কথা জেহেনের মাধ্যমে আসিয়া গেছে, কিছু কম নাকি আমার বাবাজিরা? বাদশাহ সুলাইমান চেনেন তো সবাই? চেনেন কি? দেখছে দেখি নাই কিন্তু চিনি নাকি? নামটা পরিচিত নাম, বাদশাহ সুলাইমান। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। কি ছাড় দিব? বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। কি পরীক্ষার সম্মুখীন?
মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে দুইটা বস্তু রাইখা দিলেন। কয়টা বস্তু গো? একটু উচ্চারণ করেন, কয়টা? দুইটা। দুইটা বোঝেন তো? একটা দুইটা। হ্যাঁ, একটা কি? দুনিয়ার অর্থ সম্পত্তি, মানে রাজত্ব, বাদশাহী, ধন সম্পত্তি, আমরা মানে যেটা বেশি বেশি চাই। আর একটা হতেছেন এলমে জ্ঞান। আর একটা কি? এলমে জ্ঞান। হে বাদশাহ সুলাইমান, হে সুলাইমান, তুমি এই দুইটা বস্তুর থেকে যে কোনো একটা তুমি আমার কাছ থেকে চাইয়া নিতে পারো। হে বাদশাহ সুলাইমান, যদি তুমি রাজত্ব চাও তাহলে এত সম্পত্তি, এত রাজত্ব, এত বাদশাহী দান করব, কিয়ামত পর্যন্ত তোমার থেকে বড় বাদশাহ আর কেউ হতে পারবে না। বাবাজিরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বাদশাহ, হে সুলাইমান, যদি তুমি ইলম চাও তাহলে এত জ্ঞান তোমাকে দান করব, কিয়ামত পর্যন্ত তোমার থেকে জ্ঞানী আর কেউ হবে না। একটা জবান বন্ধ রাখছি না, বলছে সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করলেন, আল্লাহ তুমি আমাকে কি করো? জ্ঞান দান করো, ইলম দান করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে সুলাইমান, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বাদশাহী না চাইয়া তুমি আমার কাছে জ্ঞান চাইলা, এর কি কারণ রয়েছে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, গো আল্লাহ, ও আল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব আমার সাথে শুধুমাত্র আমল যাবে, আমার অর্থ সম্পত্তি যাবে না। কিন্তু গো আল্লাহ, আমাকে যদি তুমি ইলম দান দাও, জ্ঞান দান করো, আমি আমার এই ইলমের জরিয়ায়, আমি আমার এই জ্ঞানের জরিয়ায় গো আল্লাহ, আমি তুমি আল্লাহকে চিনতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার বন্ধুগণ, করতে কথাটা গুছিয়ে দেই। বাবাজিরা আমার বন্ধুগণ, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়া অনুযায়ী আমার আল্লাহ কি করলেন? ইলম জ্ঞান দান করলেন। কত ইলম দান করলেন রে বন্ধু! পৃথিবীর জমিনের বুকে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এরকম কোন প্রাণী নাই যেই প্রাণীর ভাষা, যেই প্রাণীর বাক্য, যেই প্রাণীর জুমলা, যেই প্রাণীর সেন্টেন্স হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন না। জঙ্গলের ভাগ ভালো আমার বাবাজিরা, খোলা জায়গার মাধ্যমে পাখি, কবুতর, কাওয়া, শুধুমাত্র তাই নাই, ওই যে পানির মাধ্যমে মাছ, কম্বরের ভাষা, এই যে জমিনের মাধ্যমে পোকা, মাকড়, পিঁপড়ার ভাষা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সুলাইমান, তুমি কি করলা? ইলম চাইলা, তুমি চাওয়া অনুযায়ী ইলম তো পাইলা, 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 পাইলা। হে সুলাইমান, তুমি শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, তুমি সুলাইমানের নিয়াতের উপরে খুশি হইয়া আমি আল্লাহ কি করলাম? তোমাকে রাজত্ব দান করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার বন্ধুগণ, আমার আলোচনা সমাপ্ত করা লাগবে, সময় শেষ। আমার বাবাজিরা, আমার ভাইরা, আমরা যদি ওই এক আল্লাহর দাসত্ব করি, আমার আল্লাহ আমাদের সমস্ত জরুরিয়াত পুরা করে দিবে রে বন্ধু। কিন্তু শুনিয়া রাখুন, জানিয়ে রাখুন, আমরা কি করলাম না? ওই আল্লাহর দাসত্ব করলাম না, গোলামি করলাম না। আমরা দুনিয়ার জমিনের বুকে দাও দাও কাউ কাউ আমার আপনার শেষ হয় না। হাল মিন মাজিদ যত হয় তারও লাগে, যত হয় আরো লাগে। কিন্তু শুনিয়া রাখবারে বন্ধু, শেষ নামে বায়ুটা যখন বাহির হয়ে যাবে, আমাকে আপনাকে ওই মসজিদের পালকিতে চড়াইয়া ওই জাল কি করবে? কবরস্থানে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, হে বান্দর, শুনিয়া রাখিও, জানিয়া রাখিও, তোমরা বান্দারা যখন, তোমরা উম্মতরা যখন এই দুনিয়ার জমিনের বুকে যত মানুষ আছে রে বন্ধু, যখন ইন্তেকাল করে তার সাথে তিনটা বস্তু ভিজা করে। এক নাম্বার হতেছেন তার আহলে আয়াল, আর একটা হতেছেন তার অর্থ সম্পত্তি, আর একটা হতেছেন তার আমাল। এই তিনটা বস্তু ভিজা করবে। ভিজা করতে 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 কবর পর্যন্ত যাবে। কবর থেকে দুইটা বস্তু ফিরে
ফিরে আসবে। এক নাম্বার ফিরে আসবে তার আহলে আয়াল রিশতাদার। ওই রিশতাদার কবরেও হান্দাবে না, কবরেও যাবে না, বাস কবরে নামিয়ে আপনার লাশটা কি করবে, কবরের মাটিতে রাখবে, আবার উঠিয়ে আসবে। আপনার অর্থ সম্পত্তি আপনার কবরে যাবে না রে বন্ধু। যেই বস্তুটা সাথে হবে গো, সেই বস্তুটার নাম হতেছে না আমল। আজকে যদি আমার আপনার আমলটা ভালো হয়, আমার আপনার অবস্থাটা ভালো হবে। আর যদি আমল ভালো না হয়, তাহলে আমার আপনার অবস্থাটা চূড়ান্ত হবে। ক্যা ক্যা দুনিয়া সে সাহেবে মাল গয়ে, না দৌলত সাথ গয়ে, না তুফার গয়ে। पहुंचा तोले हदे तक आए सब लोग, लेकिन हमरा अगर गए तो अमल गए। বাবাজিরা আমার ভাইরা, যেই বস্তুটা আমার আপনার সাথে হবে সেই বস্তুটা হবেন আমাল। তাই পায়ে হাত রাখিয়া বলিয়া যাব, আমরা হাইতে জিন্দেগি পেয়েছি বহুত নিয়ামতের কথা আপনারা শুনতে পারছেন, বুঝতে পারেন, শুনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। দেখেন এই যে আমরা অক্সিজেন, যত নিয়ামত যত দামি, আল্লাহ ওইটা অত সহজ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই যে নাকটা টিভি দিয়ে দেখেন, কত টাকাবেন, হ্যাঁ থাকা যাব। এই যে হাওয়া যদি আল্লাহ এটা যদি কেনার জন্য দিত, তাহলে আঙ্গ অর্থ সম্পত্তিতে কুলাইতো গো, কুলাইতো। কয়টা দিয়ে কিনবেন, যাইয়া দেখেন যে যখন অক্সিজেন কিনে আনে নাকি হসপিটালে, হিসেব কা বুঝো কিবা থাকে। আগুন 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 ছাড়া আপনি ভাত তরকারি রান্না খাবেন, যত দামি আল্লাহ কি করছেন কত সহজ করে দিয়েছেন। পানি পানি এক দাবার রাখেন, রোজার মাসে কিবা থাকে, হ্যাঁ পিপাসার তরুণায় মিশা কথা কয়ে পয়সা থাকে, আমার পেট বিষেছে, আর কিচ্ছুই হয় নাই গসখম, হ্যাঁ ওই একটু পিয়াস লাগবো সেই জন্য রোজা থাকে না। বাবাজিরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের মানে নিয়ামত যত দামি আল্লাহ অত সহজ করে দিছে। এরকম ভাবে কুদরতের বয়ান আমি আপাতত আপনাদের সম্মুখে এখন আমার যেখানে যত কথা আছে 5 ঘন্টা কম কিছু ওরা পৃথিবীর মানুষ সম্মানিত শুধু আমি সেদিকে যাই না। এত নাজ নিয়ামত খাইয়া ভক্ষণ কইরা, হ্যাঁ এই যে 2টা পাও আল্লাহ দিছে, পিছলার দিন যদি একটু পিছলা খায় যদি একটু মস্কা যায় কি বেটাকে, হ্যাঁ আল্লাহ সুস্থ সবল রাখছে। এই সময় তুমি আল্লাহর ইবাদত করবা না, কবে যায় পড়বা? এই সময় যাই আমরা নামাজ ধরি, যে সঙ্গে আমার কাছে আমার বিবি কি করে খারাপ পায়, হ্যাঁ হেই মিয়া হেরে নামা মানে গেদুরের নাগাল হেনে পেছকে যদি বাইরে যা হারেন না, মানে আপনি দেখতে পারতেছেন না তো ওই সময় যা আল্লাহ আল্লাহ করে, আর মসজিদে আগ ভাগে যায় আজান দেয় দিয়ে না, আবার না করতেছি না কেন, তো বুঝাইবেন নাকি কইতেছি। আপনার যেই সময় নামাজ পড়ার দরকার ছিল আপনি সেই সময় পড়লেন না, সেই সময় আপনি আকাম উকাম যা আছে সব করে বেড়াইলেন। শেষ সময়ে যেই সময় আপনার বিস্তার স্ত্রী আপনাকে ভালো পায় না, ওই সময় আল্লাহ আল্লাহ নিয়ে মরে। বাবাজিরা আমার ভাইরা, ভালো করে সময় রাখুন, এখানে রাখুন। আজকে সরকারি নকরি যারা করে, যখন আপনার থেকে ফায়দা নেওয়া সময় থাকে ওই সময় নিয়ে নেয়, যখন আপনার থেকে ফায়দা হয় না সরকারের, ওই সময় চামড়া দিয়ে কি করে থাপ্পড় মেরে দিয়ে খেদা দেয়, যাও গান বাড়তে বসে বসে খাও গা, তোমাকে দিয়ে সরকারের আর কোনোই কাম হবো না। বাবাজিরা আমার ভাইরা, এখন চিন্তা করেন আমরা যুবককালটা কি করলাম, উকাম আকামে কাটিয়ে দিলাম, বুড়া বয়সে যাইরা আমি নামাজ দিলাম, এই নামাজে কাম হবো? কাম হবো গো? কোনোই কাজ হবে না। আমি পায়ে হাত রাখিয়া বলিয়া যাবো, যাহারা নজওয়ান আসাও তোমাদের জন্য আমার অনেক আলোচনা ছিল, কিন্তু আমি আলোচনা গোছাইতে পারলাম না। পর্দার আড়ালে থাকা আমার মা ও ভগ্নীদের জন্যও অনেক অনেক আলোচনা ছিল, আমি গোছাইতে পারলাম না। যাই হোক, এই দুনিয়ার জমিনের বুকে আসছি, একদিন একদিন আমার আপনার বিদায় নিতেই হবে। তাই আল্লাহর দাসত্ব করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা সুন্নতি তরিকা মোতাবেক নিয়ে চলি, নিশ্চয় নিশ্চয় আমার আপনার কামিয়াবি হবে। আর যদি যদি আপনজন নিয়ে এই চিন্তা ফিকিরে মগ্ন থাকি, কিচ্ছুই না, শেষ দিন একটা মাত্র নেকের জন্য ছেলের কাছে হাত বাড়াবেন, বাবা দুনিয়ার জমিনের বুকে তোমার জন্য এত মেহনত করেছি, রাত দিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা খাচ্ছি, একটা নেকির জন্য মাত্র আমি বাবা জান্নাতি হতে পারতেছি না, একটা নেকি দাও। বাবা ছেলে বলবো আমার দুনিয়ার জমিনের মধ্যে বাবাই আসিল না, কি আসিল না?
বাবাই ছিল না। বাবাজিরা আমার ভাইরা, আপনজন সব পর হয়ে যাবে, আমার আপনার যিনি আপন হবে রে বন্ধু, তিনি হতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। আমি যাব চলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি যাব চলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছেন যাহারা, চিরতরে বিদায় করে দিবেন তাহারা। আরে শেষে বুঝলাম এই দুনিয়ায়, ও ভাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছেন যাহারা, চিরতরে বিদায় করে দিবেন তাহারা। আরে এত নিষ্ঠুর হবে মানুষ, ও ভাই এত নিষ্ঠুর হবে মানুষ, তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। নারে তাকবীর! তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ও ভাই সেই নবীকে করো স্মরণ, তোমরা সেই নবীকে করো স্মরণ, হয়ে দিওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। যেরকম কি করেছিলেন, দেওয়ানা হয়েছিলেন হযরত সিদ্দিক আকবর, হযরত